হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেখেন আজকের ভিডিওতে খুবই একটি সুসংবাদ এবং যারা সার্বিয়ার জন্য বর্তমানে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সার্বিয়ার ভালো একটি সুসংবাদ হতে যাচ্ছে 2026 সালে। অনেকে বলবেন যে ভাই এটা তো বিশ্বাস করার মতো না, আর অনেকে বলবেন যে ভাই আসলে দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছি, আবেদন করেও কোনো ফলাফল পাচ্ছি না। তো তারই ধারাবাহিকতায় 2026 সালে যে ভালো হবে এটারই বা কি ধরনের কোনো পরিস্থিতি সেটা তো বোঝা যাচ্ছে না। তো মূল বিষয় হচ্ছে ভাই, এই সার্বিয়া দেশটির জন্য আমরা যারা আবেদন করতে চাচ্ছি, আপনি একটি বিষয় লক্ষ্য রাখবেন, সার্বিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন। আর এই সার্বিয়া দেশটিতে যে শ্রমিকগুলো নেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে এবং মিডল ইস্টের ইরাক থেকে, ইরান থেকে, অন্যান্য যে সমস্ত ইউরোপের নন সার্জনভুক্ত অনেক দেশ থেকেও গিয়েও কিন্তু সার্বিয়াতে শ্রমিক হিসেবে কাজ করতে চাচ্ছে এবং তারা শ্রমবাজার হিসাবে তাদের যে শ্রমিক প্রয়োজন সেটা কিন্তু তারা নিচ্ছে। এখন বিষয় হচ্ছে, দেখেন, আমরা যারাই বাংলাদেশ থেকে আবেদন করতেছি, এই সার্বিয়ার ভিসাটা সম্পূর্ণ সিন্ডিকেটের আন্ডারে থাকার কারণে আমরা সঠিকভাবে সঠিক সময়ে আমাদের এই ভিসাটা আমরা পাই। এখন এই সিন্ডিকেটটা কারা তৈরি করছে? এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশি কিছু দুষ্কৃতী চক্র, যে এজেন্সিগুলো আছে তাদের জন্য। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই এজেন্সিগুলোর কারণে যারা সঠিকভাবে একবারে নর্মাল প্রসেসে যারা ভিসা পেত তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। সুতরাং এই সিন্ডিকেটের যেই প্রভাব বিস্তার করতেছে সেটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে না, এটা ইন্ডিয়ার এম্বাসির ভিতর থেকে কিছু কর্মকর্তার কারণেও কিন্তু, তাদের প্রলোভনের কারণে, তাদের সহযোগিতার কারণেই কিন্তু এজেন্সিগুলো এই কাজটা করতে পারতেছে। এখন বিষয় হচ্ছে ভাই, সার্বিয়ার জন্য আপনি যদি জমাও দেন, আপনি জমা দিলেও আপনাকে একটা ধৈর্য বা সময় নির্দিষ্ট করে, একটা সময়সীমার উপর ভিত্তি করে আপনাকে সঠিক একটা চিন্তা ভাবনা করে থাকতে হবে। বিষয়টা হচ্ছে কি, দেখেন, টোটাল মিলিয়ে যে প্রসেসিং সময়টা সেটা হচ্ছে আপনার 5 থেকে 6 মাস, একবারে নর্মাল প্রসেস যেটা। কিন্তু এই 5 থেকে 6 মাসের উপর ভিত্তি করেও অনেক সময় দেখা গেছে সেটা কিন্তু 9 থেকে 10 মাস বা 10 মাস থেকে তারও অধিক সময় লেগে যায় প্রসেসিং এর ক্ষেত্রে। যে বিষয়টা, আপনি যদি আবেদন করেন, টোটাল মিলিয়ে সার্বিয়ার পারমিট আসতে 30 থেকে 45 দিন বা সর্বোচ্চ 2 মাস পারমিট আসতে। এই পারমিটটা অনলাইন করতে, আপনি যখন অনলাইন সাবমিট করা হয়, অ্যাপ্রুভালটা বের হয়ে আসতে আসতে দেখা গেছে যে সর্বোচ্চ 15 থেকে 20 দিন বা 1 মাস। টোটাল মিলে এই সার্বিয়া ভিসাটা কিন্তু 3 মাসের ভিতরে টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশে কি হয় বা আমরা যারা আবেদন করতেছি আমাদের ক্ষেত্রে কি হয়, এটার ফলাফলটা কিন্তু বিশাল বড় আকারের একটি লম্বা সময় নিয়ে নেয়। সুতরাং যারাই আবেদন করবেন, যারাই প্রসেসিং করবেন, আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যেখান থেকে আবেদন করবেন অবশ্যই ভালো কোনো এজেন্সি, ভালো কোনো মাধ্যম থেকে আপনাকে আবেদন করতে হবে। সাথে সাথে আপনি যে সমস্ত এজেন্সির কাছে জমা দিতে চাচ্ছি বা আমরা জমা দেব, তাদের অতীত ভিসা প্রসেসিং সম্পর্কে আমাদের একটি ধারণা থাকতে হবে। এখন এই ভিসা প্রসেসিং সম্পর্কে যদি আপনার বিস্তারিত ধারণা থাকে, তারা কি ধরনের কাজ করেছে, তারা কি ধরনের অতীতে ভিসা রেশিও ছিল, তারা আসলে কি আদৌ সার্বিয়া নিয়ে কোনো সফলতার হার আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। বর্তমানে আমরা যারাই যাচ্ছি, যে কোনো মাধ্যম অনুযায়ী আপনি যাচ্ছেন না কেন, আপনাকে কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যে কোনো পন্থা অবলম্বন করে, যে কোনো প্রশ্ন অবলম্বন করে আপনাকে যেতে হবে এবং যে কোনো এজেন্সির কাছে কিন্তু আপনাকে দ্বারস্থ হতে হবে। সুতরাং এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে আপনি 2026 সালে যে কোনো ভালো এজেন্সি থেকে, যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি আবেদন করেন। এবং খুব শীঘ্রই আমরা সার্বিয়া নিয়ে ভালো একটি সার্কুলার দিতে যাচ্ছি, মানে সার্বিয়া নিয়ে আমরা ভালো একটা ডিমান্ড আমরা পেয়েছি এবং সেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব খুব শীঘ্রই। এবং উপস্থাপন করে যারা জমা দিতে চাচ্ছেন 2026 সালে, যেহেতু এই ডিসেম্বর মাসে, দেখেন, এই ডিসেম্বর মাসে আমরা ফাইল নিতে পারতাম বা আমরা ফাইল নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু একটা পর্যায়ে আমরা এই ডিসেম্বর মাসটা বন্ধ রাখছি। তার একমাত্র কারণ হচ্ছে এই যে 20 তারিখের পরে
একবারে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কার্যক্রমগুলা বন্ধ অবস্থায় থাকবে। ইউরোপের সব কাজগুলো কিন্তু একবারে মানে কর্মঘণ্টা কিন্তু একবারে কমিয়ে দেওয়া হবে। সুতরাং এমত অবস্থায় শুধুমাত্র এই সার্বিয়া না, যে কোনো কাজই কিন্তু একবারে ধীর গতিতে চলবে। সুতরাং এই অবস্থার মাঝে কাজ করাটা থেকে না করাটাই ভালো। সুতরাং চিন্তা ভাবনা হচ্ছে যে আগামী বছরে যারা জমা দিবেন, জানুয়ারির 10 তারিখের পরে আপনারা ফাইল জমা দিবেন, ভালো কোনো এজেন্সি প্রতিষ্ঠান দেখে ভালো একটা ফলাফল পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ।